আমরা আন্তঃসীমান্তের নদী প্রতিবেশী হিসেবে সবাই মিলে সব বন্যা একসাথে শেয়ার করব, খরাও শেয়ার করব। আবার যখন নদীগুলো সুন্দর করে ভেসে উঠবে তখন সেই সম্পদ সবাই ভাগ করে নিব। পদ্মায় পানি থাকে না, পদ্মার বুকে যখন বাচ্চারা ক্রিকেট খেলে তখন অটোমেটিক মাঝে মধ্যে গেট খুলে যেতে পারে না। তখন বাংলাদেশের সব থেকে কঠিন মুহূর্তে তখনই কেন অটোমেটিক গেট খুলে যায়? চক্ষু বন্ধ করে 1 মিনিটের জন্য আপনি ভাবুন, আপনি এখন ফেনীতে আছেন, আপনি এখন কুমিল্লা আছেন, আপনি এখন নোয়াখালীতে আছেন, 3 তলা বাড়ি পর্যন্ত পানি চলে গেছে। এখানে দুটো প্রশ্ন। এক হলো ভারতের এই যে অটোমেটিক বাঁধ খুলে দেয়া, এটা কি শুধু এখনই হয় যখন পদ্মায় পানি থাকে না, পদ্মার বুকে যখন বাচ্চারা ক্রিকেট খেলে তখন অটোমেটিক মাঝে মধ্যে গেট খুলে যেতে পারে না? গেট খুলে যায় না। যখন বাংলাদেশের সব থেকে কঠিন মুহূর্তে তখনই কেন অটোমেটিক গেট খুলে যায়? আর ভারতের মতো একটি পরাশক্তি তার গেট এমনি এমনি খুলে যাবে, এটা দুধের বাচ্চাও স্বীকার করবে না। আনডাউটেডলি বলতে চাই, এটি ভারত ইচ্ছাকৃতভাবে করেছে। আমাদের এখানে অভ্যুত্থানের নতুন সরকার, তারা যাতে ঠিকমতো ফাংশন করতে না পারে। এবং ভারত, এটা তো প্রমাণিত যে ভারত সকল শিষ্টাচার বহির্ভূতভাবে আমাদের যে নতুন সরকার, অভ্যুত্থানের সরকার শপথ নিয়েছে, তারা সেখানে তাদের অ্যাম্বাসেডারকে পর্যন্ত পাঠায় নাই। সুতরাং এই কাজ যে করবে এ নিয়ে তার কোনো দ্বিধা নাই। সুতরাং এটা তারা করেছে, আমরা অবশ্যই এটা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে। ভারতের সাধারণ মানুষের প্রতি বলতে চাই, চক্ষু বন্ধ করে 1 মিনিটের জন্য আপনি ভাবুন, আপনি এখন ফেনীতে আছেন, আপনি এখন কুমিল্লা আছেন, আপনি এখন নোয়াখালীতে আছেন, 3 তলা বাড়ি পর্যন্ত পানি চলে গেছে। যেখানে যারা উদ্ধার করতে যাচ্ছে তারা পর্যন্ত হারিয়ে যাচ্ছে। 1 মিনিট চক্ষু বন্ধ করে ভাবুন। আর একটি কথা বলতে চাই, যদি বাঁধ খুলে দেয় তাহলে কি হবে? সব বাঁধগুলো যদি ভেঙে ফেলা হয়, হ্যাঁ, আমরা আন্তঃসীমান্তের নদী প্রতিবেশী হিসেবে সবাই মিলে সব বন্যা একসাথে শেয়ার করব, খরাও শেয়ার করব। আবার যখন নদীগুলো সুন্দর করে ভেসে উঠবে তখন সেই সম্পদ সবাই ভাগ করে নিব।